প্রবাল নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কামরুল ইসলাম মিন্টু, কক্সবাজার সমুদ্র সৈকত থেকেই। বিপুল সংখ্যক পর্যটক কক্সবাজারে গত যে ঈদ গেল সেই ঈদের 3 দিন পর্যন্ত কক্সবাজারের এই যে পর্যটন স্পটটা আছে, বিশেষ করে সমুদ্র সৈকতটা, এখানে মানুষের আনাগোনা খুব বেশি ছিল না। আমরা কিছু রোহিঙ্গা দেখেছি, কিছু স্থানীয় মানুষ দেখেছি, গুটি কয়েক পর্যটক আমরা দেখেছি। কিন্তু এখন শুক্রবার দিন, আজকে ছুটির দিন, হয়তোবা পর্যটকরা মাংস খাওয়া শেষে, কোরবান শেষে তারা পরিবার পরিজন নিয়ে কক্সবাজার এসছেন, সেটা বোঝা যায়। গতকালকে থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকেই কিন্তু পর্যটকের আনাগোনা বেড়েছে। আজকে সকাল থেকে যখন আমরা কাজ করছিলাম হোটেলে, একদম ভোরবেলায় হোটেলগুলোতে মানুষজন ঢুকতে আমরা দেখেছি, এবং সেই ঢোকার চিত্র যে এত আশানুরূপ সেটা বুঝতে পারিনি। যে এখানে এসে বুঝতে পারি যে কত সংখ্যক মানুষ এসছেন। এখন যদিও বা ভাটা চলছে, পানি নিচে নেমে গিয়েছে, তারপরও দেখতে হবে যে অসংখ্য মানুষ। আমরা যে জায়গায় আছি কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, এই পয়েন্টটাতে একটু মানুষের সংখ্যা একটু বেশি থাকে স্বাভাবিকভাবে। কিন্তু আমরা আজকে যে ছবিটা দেখি, আমরা যদি একটু ছবিটা দেখাই, এই দূর দূরান্তে এখান থেকে বিশাল এলাকা জুড়ে মানুষ। আমরা যে ছবিটা এখন দেখছি সেই ছবিটা হচ্ছে জেরস্কি চলছে। ওই যে পর্যটকরা আসা মানেই হচ্ছে সমুদ্র স্নান করা। পর্যটকরা কক্সবাজার সমুদ্রে এসে আবার কেউ সমুদ্র স্নান করা, তারপর হচ্ছে সমুদ্র দর্শন করা, মানে সমুদ্রকে দেখা, তারপর হচ্ছে যাদের সামর্থ্য আছে তারা জেটস্কি চড়ে একটু সাহসী অ্যাডভেঞ্চার হবার যে দেখা, এবং সেটা তারা পুরো সমুদ্রটাকে একটু দেখার চেষ্টা করছেন। এই যে জেটস্কিগুলো চড়ে দু একটা দেখা যাচ্ছে, বেশ দু একটা দেখা যাচ্ছে, যাদের সামর্থ্য আছে তারা তাদের মতো করছে। এখানে ঘোড়া দাঁড়িয়ে আছে, সেই ঘোড়াগুলোতে মানুষ চড়ে ঘুরপাক খাচ্ছেন, ঘুরছেন। তবে ঘোড়াগুলো চড়তে চায় না, জেটস্কিতে চড়তে চায়, দাম একটু বেশি, কারণ স্বাভাবিকভাবেই পর্যটন স্পট একটু দাম বেশি নেওয়ার প্রবণতা সবসময় থাকে। এবং যেটা বলছিলাম, শুধু কক্সবাজারের এই সমুদ্র এলাকা নয়, বা সুগন্ধা পয়েন্ট নয়, কলাতলি নয়, বা ডায়াবেটিক পয়েন্ট নয়, কক্সবাজারের প্রত্যেকটা সমুদ্র ঘেঁষা যে সমস্ত পয়েন্টগুলো আছে, প্রত্যেকটা জায়গায় খবর আছে আমাদের কাছে। মানুষ আর মানুষ। যদি বলি কত শতাংশ এখনও অনুমান করে বলা যাচ্ছে, তবে হোটেল কলেজ ব্যবসায়ীরা বলছেন, কে বলছেন তাদের 50% বুকিং হয়েছে, কেউ বলছে 80%, কেউ বলছে 100%, আবার কারো আবার শতভাগই বুকিং হয়ে গেছে। সেই হিসেবে আমরা যদি এই চিত্রটা দেখে যদি অনুমান করি, তাহলে হচ্ছে কক্সবাজারে আজকে বোধহয় লাখ ছাড়িয়েছে পর্যটক, আমরা সেটাই ধরে নিতে পারি। তাহলে তারা যেটা করছে, পরিবারের সাথে কথা বলছে, কেউ স্নান করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ টিউব্যাগ যেটা আছে সেগুলো ব্যবহার করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কেউ সমুদ্র দেখছে, সাগরের অবস্থা দেখছে, সাগরের সৌন্দর্য উপভোগ করছে, তারপরে হচ্ছে যে আবার কেউ স্নান করছে, ঝাপাঝাপি করছে। এই যে ছবিগুলো আমরা দেখছি, অর্থাৎ স্বাভাবিকভাবেই কক্সবাজারের সমুদ্র আসলে যা যা হয় সব কিছু করছে। কেউ আচার খাচ্ছে, আম খাচ্ছে, কক্সবাজারের আচার, এই ধরনের চরিত্রগুলো আমরা দেখি। এবং নিরাপত্তার যে বিষয়টা বলি আমরা, যেটা হচ্ছে লাইফগার্ড কর্মীদেরকে আমরা দেখতে পাই, তারা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে যাতে কোনো পর্যটক দুর্ঘটনার শিকার না হয়। কিছুদিন আগেও একজন স্থানীয় ছাত্র, সে হচ্ছে এই পয়েন্টে খুব সম্ভবত মারা গিয়েছে। তার 24 ঘন্টা বা 16 ঘন্টা 26 ঘন্টার পর তার মৃতদেহ উদ্ধার হয়েছে। এই যে এই ধরনের দুর্ঘটনা যাতে না হয় সেজন্যই কিন্তু সতর্ক আছে, পুলিশও সতর্ক আছে। যদিও বা আমরা ট্যুরিস্ট পুলিশ বা কাউকে দূরে দেখি না, আমরা যেখানে আছি হয়তো বা সেই জায়গায় দেখা যাচ্ছে না, ট্যুরিস্ট পুলিশও একটু আছে। সব কিছু মিলায় ট্যুরিস্ট পুলিশের এখানে বক্স আছে, হেল্প ডেস্ক আছে, দেখছি। অর্থাৎ এখানে সবাই যে একেবারে গোসল করছে, স্নান করছে সেরকম নয়, যে যার মতো করে সময় কাটাচ্ছে পরিবার পরিজন নিয়ে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজার মানেই কারণ কক্সবাজারের রেল ট্রেন চলে এসছে, কক্সবাজার আইকনিক রেল স্টেশন আছে, এবং কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা ভালো আছে, রাস্তাঘাটও মোটামুটি ভালো আছে, বিমান যোগাযোগ বেশ কয়েকটা বিমান চলাচল করে, সব কিছু যোগাযোগ ব্যবস্থা ভালো। হোটেল কটেজ তো যথেষ্ট আছেই, এবং খাবার দাবার, কক্সবাজার ঐতিহ্য, পাহাড়, সাগর, নদী দেখার মতো এখানে বিনোদনের স্পট আছে। তো এটা দেখার জন্য কক্সবাজারে আসেন, এবং আমরা আসতে থেকে এটা সুখবর। আমরা যদিও বা পর্যটন ব্যবসায়ীদের সাথে সবাই হতাশ হয়েছিল যে কক্সবাজারে হঠাৎ করে পর্যটক কমে গেল কোনো এই ঈদ মৌসুমেও, কিন্তু আজকে পর্যটক দেখে আবারও হচ্ছে নিরাশা কাটিয়ে, হতাশা কাটিয়ে, অমানিসা কাটিয়ে আবারও তাদের মনে আনন্দের ফোয়ারা যেটা বলি, সেই আনন্দ, এবং সবাই
এই পর্যটক আগামীকাল থাকবে বলে আশা করা হচ্ছে, যেহেতু আগামীকালকে ছুটি। আবার বিকেলের দিকে যখন আসবেন সূর্য ডোবা দেখবার জন্য কক্সবাজারের যে আশপাশের মানুষগুলো আছে তারাও পরিবার পরিজন নিয়ে এখানে সমুদ্র স্নান দেখতে আসে। সমুদ্র আসতেই ভালো লাগে, তাই জন্য সমুদ্রকে দেখার জন্য আসে। সব কিছু মিলিয়ে কক্সবাজারের পরিস্থিতি ভালো, খুব ভালো, এবং কক্সবাজার বিপুল সংখ্যক পর্যটক আছে এবং সেই খবরটা আপনাদেরকে জানাচ্ছিলাম। ভালো থাকবেন।